সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ। একটা সময় জুলাই আন্দোলন শুধু একটি দাবি আদায়ের লড়াই ছিল না, এটি হয়ে উঠেছিল নিষ্পেষিত জনতার ভয়ঙ্কর প্রতিরোধের নাম। সে সময় রাজধানীর রাজপথে গুলি, লাঠিচার্জ আর রক্তের বন্যায় বইয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা। ইন্টারনেট বন্ধ, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ আর শিক্ষার্থীদের উপর নির্মম হামলা, সবকিছু মিলে দেশ যেন এক খোলা কারাগারে পরিণত হয়েছিল। সে ভয়াবহ দিনগুলোতে নির্ভীক তরুণ তরুণীদের সাহসিকতা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। এবার সে জুলাইয়ের ইতিহাস তুলে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং শর্ট ফিল্ম, যার ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। সম্প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই নিয়ে নির্মিত হবে 2টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং 8টি শর্ট ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। গেল মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এসব তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, জুলাই নিয়ে 2টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং 8টি শর্ট ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাহিরেও গত 16 বছরের গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরও একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, একটি শর্ট ফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। ওই পোস্টে তিনি আরও লেখেন, জুলাই নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্ট ফিল্ম নির্মাণের জন্য 5 কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে 200 বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যে ডিএফপি থেকে 9টি শর্ট ফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পূর্ণ হয়েছে। বিসিটিআই 6টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা আরও লেখেন, বিটিভি জুলাইয়ের 36 দিনে 36টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরও 4টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে। সবশেষ তিনি লেখেন, জুলাইয়ের শহীদদের সালাম, আমরা জুলাইকে ভুলতে দিব না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।